হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও, ভুলবে না কিন্তু। তো আজকে সকাল সকাল উঠে ব্রাশ করে নিচ্ছি। আর যেহেতু কতটা দিন ধরে আমি ব্লগ দিতে পারছি না, কি দিব ভাবছি, কি বিষয় নিয়ে দিব ভাবছি। ডেলি ব্লগ সবসময় যেটা করা, ওটা তো তোমাদের সাথে সবসময় শেয়ার করি, তাই জন্য ভাবছি যে কি করব। তো আজকে ইচ্ছে করলো যে দেওয়ার জন্য, তার জন্য একটু তোমাদের সাথে আবার শেয়ার করছি। আবার ডেইলি ব্লগ একটা নিয়ে আসলাম, সারাদিনের কাজকর্ম যেটা থাকে আর কি। তো ইয়োগের যেহেতু স্কুল টাইম হয়ে গেছে, আর আজকে বাবা বিশেষ কিছু কাজের জন্য একটু বের হয়ে গেছে, তার জন্য আজকে ও ওর ফ্রেন্ডের মার সাথেই চলে যাবে আর কি স্কুল। তো স্কুল টাইম হয়ে গেছে, ও চলে যাচ্ছে স্কুল। আর আজকে হেঁটে হেঁটে স্কুল যেতে হবে, উপায় নেই। আমারও বিশেষ কাজ আছে, তার জন্য আমি স্কুল যেতে পারবো না ওকে দিতে। আর আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম, কারণ আমাদের আজকে তো ভেজ, স্যাটারডে ভেজ হয়। কিন্তু যেহেতু কালকে চিকেন বানানো হয়েছিল, চিকেন ছিল, তো চিকেনটা তো আর ফালাতে পারি না, তার জন্য চিকেনটা আর একটু চাটনি বানিয়েছিলাম, মিষ্টি চাটনি, আমের চাটনি করেছিলাম। তো ওটা একটু কিছু কিছু আম রেখে দিয়েছি, আজকে বানাবো। মা মানে ভেজ করে বানাবো, যেহেতু আজকে ভেজে ভালো লাগে না খেতে চাটনিটা। আর কালকে একটু করে চাটনি বানিয়েছিলাম, যেহেতু চিকেন বা ফিশ টিস খাওয়ার পর একটু চাটনিটা খেলে মানে ফ্রেশ লাগে, তার জন্য। আর এইভাবে আমি নিয়েছি, কারণ আজকে ভেজ তো আমি বাইরেই খাবো এখন বসে বসে, তাই জন্য আর কি তোমাদের সাথে এইভাবে শেয়ার করে। না হলে নর্মালি আমি এইভাবে তো ব্রেকফাস্ট করার পর দেখো আমাদের গাছের ব্ল্যাকবেরি কতগুলো পেকেছে, ইউক খেতে খুব ভালোবাসে, তার জন্য পেরেছে মা। আর এদিকে পনির সবজি হবে, যেহেতু স্যাটারডে ভেজ। আর এদিকে মাসিটা আর কি আমাদের বাড়িতে আসে আমরা ছোট থাকতে থেকে। আর ইয়োগ চলে আসলো স্কুল থেকে, স্যাটারডে ওদের হাফ স্কুল হয়, তারপর ওর জন্য একটু লেবুর জল রেখে দিলাম। আর এদিকে পনির সবজি রেডি, আর ওই দাদুটাকেও দিয়ে দিলাম। যেহেতু আমাদের বাসাতে এতটা জঙ্গল হয়েছে, আমাদের অনেক বড় বাড়ি, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা সবসময় জানোই। তো ওগুলো সব সাফাই করছে। আর এদিকে ইয়োগের চোখে জানি না কি হয়েছে, মেবি অ্যালার্জি হয়েছে, চোখটা লাল হয়ে আছে। তারপর আমরা লাঞ্চ করতে বসে গেলাম, যেহেতু আমার ডান্সের ক্লাস আছে, তো ক্লাসের জন্য আর কি উপায় নেই, তাড়াতাড়ি খেতে হবে। তো আমি আর আমার ছেলে বসে গেলাম, বললাম যে খুব টেস্টি হয়েছে সবজিটা, ওটা বলছি। আর এতটা পরিমাণে গরম দিয়েছে বলার মতো না, এতদিন খুব বৃষ্টি আর আজকে গরম প্রচুর পরিমাণে। ক্লাস কিভাবে করব ওটা দেখাচ্ছি। আর এদিকে মা দাদুটার সাথে একটু লেগে দিচ্ছে কিছু কিছু হেল্প করার জন্য। আমাদের বাড়ি প্রচুর বড়, তার মধ্যে সাফাই করতেও তো কষ্ট হয় না, এত বড় বাড়ি, তার জন্য আর কি মা একটু হেল্প করে দিচ্ছে। স্যাটারডে সানডে আমার ক্লাস থাকে, সো ডান্সের ক্লাসের পর আবার তোমাদের সাথে। আর আমি ক্লাস শেষ করে এসে দেখি বাও, বাড়িটা কি সুন্দর লাগছে দেখে, লক্ষ্মী লক্ষ্মী লাগছে এখন, কারণ কি বৃষ্টির জন্য এতটা জঙ্গল হয়ে গেছে, চারিপাশে সাপের জন্য ভয়, আর আমাদের কত বড় বাড়ি, তার জন্য আর কি। তারপর বিকেলবেলা ইয়োগের একটু খিদে পেয়েছে, ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম। আর এদিকে মা ওকে পড়াতে বসে গেলাম, মা দিকে একটু বসে বসে কিছু করছে আর কি, মাও রেস্ট পায় না, তার জন্য রেস্ট করছে। আর এদিকে ওকে পড়াশোনা করাচ্ছি। আর বাবা নিয়ে আসলো চপ, তো দুজনে বসে 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 চপ খেতে স্টার্ট করলাম। দুটো চপ নিয়েছি, খুব টেস্টি ছিল বলে আরও দুটো খেয়েছি, ওটা তোমাদের সাথে দেখানো হলো না। আর আমাদের ঘরে সব কিছু জিনিসই বেশি বেশি আনা হয়, কারণ কি আমরা খাইও অনেক বেশি বেশি, তার জন্য আর কি। তারপর বাবা নিয়ে আসলো এগুলো কি গজা নাকি খাজা বলে, কি বলে জানি না, আমি খুব একটা ভালোবাসি না মিষ্টি জিনিস। আর এটা নারিকেলের যেটা সন্দেশে ওটা দিয়ে বানানো, কালাকন শেপের মধ্যে, ওটা খুব টেস্টি ছিল। আর এটা ছিল গমের লাড্ডু, তো ওগুলো এনেছে। তারপর এদিকে একটু 12 মিশাল এনেছে। আর আমাদের বাড়িতে এখন মানে সারা সময় বলতে গেলে কলা থাকবেই, আর এখন যেহেতু আমের সিজন, আম থাকবে। তো সেদিন একটা ভিডিও করেছিলাম আম দিয়ে, মানে আমের মিল্কশেক বানিয়েছিলাম, ম্যাঙ্গো মিল্কশেক যেটা হয়, তো একটু স্টাইল করে বানিয়েছি। তো দেখো তোমরা কিভাবে বানিয়েছি। আমটা ছুলে নিচ্ছি, কিউব কিউব করে কেটে নিয়েছি, তারপর এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে নিজেরাও এইভাবে দিতে পারো। তারপর দুধ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, নুন দিবে না কিন্তু, আর এলাচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। নুন দিলে এটা রিয়েকশনটা অন্যরকম হয়ে যাবে, যেহেতু আম দুধ, ওটার সাথে নুনটা দিলে অন্যরকম রিয়েকশন হবে।
আর হলো এদিকে যেহেতু একটু পাল্পসগুলি থেকে যায় তার জন্য একটু মেশ করে নিলাম আর একটু বরফের কিউব দিলাম, হয়ে গেল ফাইনালি রেডি আমার ম্যাঙ্গো মিল্কশেক। আর এদিকে যেহেতু কালকে চিকেন বানিয়েছিলাম আর কালকে আমি তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করতে পারিনি, তার জন্য এইভাবেই দেখো, আর উপায় নেই। কারণ আমি প্রত্যেক দিন এখন ব্লগ কি দিব ওটাই ভাবি আর কি দিব প্রত্যেক দিন। তোমরা হয়তো বোরিং হচ্ছ নাকি, তো আশা করি নতুন নতুন কিছু ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর এখানে আমার যেহেতু চিকেন হয়ে গেল, আর চিকেনের রেসিপি নতুন করে আর দিলাম না আর কি। তোমরা আগে পরে আমার চিকেনের রেসিপি দেখেছো আর দেখে বুঝিয়ে গেছো। আর একটু চাটনি করে নিলাম, কাঁচা আম ছিল গাছের আমাদের। তারপর এখানে আমি অ্যাকচুয়ালি চাটনিতে সম্বাসটা অন্য কিছু দিই, সর্ষে আর মেথি দেওয়া হয় আর একটু সব। আর এখানে একটু অন্যরকম করে বানিয়েছি, কারণ কি রান্নাটা একটু অন্য করে বানাতে হয়। এখানে বানিয়েছি পাঁচফোড়ন সম্বাদ দিয়ে, জাস্ট সিম্পল করে বানিয়েছি। নাহলে আমি আবার একটু ধনে জিরে এগুলো একটু পাউডার করে একটু মানে সুন্দর করে বানাই। তো এখন ভাবলাম যেহেতু গরম, নুন হলুদ দিয়ে একটু মানে পাতলা চাটনি যেটা হয়, টক যেটা বলে ওইটা, আর গুড় দিয়ে করেছি। এটার জন্য মা আর বাবা একটু খেতে পারবে, যেহেতু সুগারের পেশেন্ট তোমরা সবাই জানো, তাই জন্য একটু গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে মানে পাতলা চাটনি টক যেটা বলে ওটা বানাবো। কখনো কখনো দেখবে বেশি স্পাইসিও ভালো লাগে না, কখনো কখনো এরকম পাতলাটাও খেতে ভালো লাগে। তো খেতে খুব টেস্টি হয়েছিল, ওটা তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার হবেই না। আর মা এদিকে হোমমেড অয়েল বানালো আর কি, এটা মেথি আর ইসে দিয়ে, হেয়ার অয়েল আর কি, মেথি গুঁড়ো আর কালো জিরা গুঁড়ো দিয়ে আর কারি পাত্তা নিয়েছে, ওগুলো সব কিছু তেলে এখন দিয়ে কারি পাত্তাটা দিয়ে দিবে, তার সবগুলো জিনিস দিয়ে তারপর ছেঁকে নেবে। তো এগুলো একটু তেলে ভেজে নিচ্ছে। আর মা নতুন নতুন রেমেডিগুলি বানায়, ওটা খুব ভালো লাগে। আর মা ইউজ করে, আর ঘরেরটা ইউজ করা ভালো, ঘরে বানানো কোনো ক্ষতি করবে না, ভালো না হলেও কোনো ক্ষতি করবে না। তো ফাইনালি আমার তেল রেডি, স্পেশালি আমার এত হেয়ার ফল হচ্ছে আমার জন্য বানিয়েছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, বাই বাই।